প্রভু কহে কভু তোমার না হবে অভিমান, নিরন্তর রহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ উপদেশী কর জীবের নিস্তার, অচিরাত কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। এ থেকে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে। এই বলে মহাপ্রভু অন্তর্ধান হয়ে চলে গেলেন। আরেকটা লীলা হয়েছিল, সংক্ষেপে এখানে বলেননি। যখন তিনি উদ্ধার হলেন তখন বললেন যে আমার একটা বাসনা আছে। কি বাসনা আছে? এই জগতে যত জীব আছে সবার পাপ আমাকে দিন, এবং আমি সবার পাপের বোঝা নিয়ে এখানে থাকতে চাই, আর সব জীবকে আপনি উদ্ধার করেন। ওর মহাপ্রভু বললেন তোমার এই বাসনাতেই সব জীব উদ্ধার হয়ে গেছে, তোমাকে আর পাপের বোঝা নিতে হবে না। তো বলা হয়েছে, টিকাকারগণ লিখেছেন ওই জায়গায়, যে মহাপ্রভুর বাসুদেব বিপ্রের ইচ্ছা পূরণ করেছিলেন মহাপ্রভু। ওই সময় আমরা থাকলেও উদ্ধার হয়ে যেতাম, সবাই উদ্ধার হয়ে গেছে। কিন্তু আবার আমরা পাপ টাপ করে আবার এই জগতে এসছি। তো মহাপ্রভু উদ্ধার করেছিলেন, সেজন্য বাসুদেব বিপ্রের নাম আমাদের গুরুবর্গ আমরা শুনি, যখন কেউ শিষ্য গ্রহণ করেন তার শিষ্যের সমস্ত পাপের বোঝা গুরুদেব গ্রহণ করেন। এবং সেদিন আমাদের বিশাখাপত্তনমে গুরু মহারাজ বললেন, এবং আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি করেছি তোমাদেরকে উদ্ধার করব, ভগবত ধাম নিয়ে যাব, কিন্তু তোমরা যদি আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার নির্দেশ মানো। তো সেই লীলা ওখানে হয়েছিল। এবারে মহাপ্রভু তাকে আশীর্বাদ করে তিনি ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ওখানে আরেকটা লীলা বলা হয়, আমরা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় না। আমাদের কোন রামানুচার্যের জীবনী। রামানুচার্য তিনি গিয়েছিলেন পুরীতে। পুরীতে যে জগন্নাথের সেবা হয়, ওখানে দ্বৈত সেবা বুঝেন, ভগবানের সব প্রিয় কিঙ্কর, যেরকম পূজারী এত নীতি নির্দেশ, ওখানে এরকম পুজো হয় না। ভগবানকে পুরীর লোকেরা বলে কালিয়া ননা। ননা বুঝেন? ননা জানো? ননা কাকে বলে? যখন মহাপ্রভু বাসুদেব বিপ্রকে কৃপা করে চলে গেলেন, আর দুই বিপ্র, কুর্ম বিপ্র আর বাসুদেব বিপ্র, দুজনকে দৌড়িয়ে ধরে এটাকে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে। বাসুদেব উদ্ধার এই কহিল আখ্যান, বাসুদেবামৃত পদ হইল প্রভুর নাম। মহাপ্রভুর এক নাম হচ্ছে বাসুদেবামৃত। এই তো কহিল প্রভুর প্রথম আগমন, কুর্ম দর্শন বাসুদেব বিমোচন। ভালো করে শুনেছেন তো যা যা পড়লাম? হ্যাঁ না বলছেন কবিরাজ গোস্বামী। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলয়ে তার চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, সেই লিখি যেই মহান্তের মুখে শুনি। কবিরাজ গোস্বামী সবার কাছে শুনে লিখেছেন। ইথে অপরাধ মোর না লইহ ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত শরণ। শ্রী রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে সেই চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে দক্ষিণ যাত্রায়াম
বাসুদেব উদ্ধার নাম সপ্তম পরিচ্ছেদ। এবারে অষ্টম পরিচ্ছেদটা কিছুটা পড়ি। সঞ্জাজ রামাভিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধি রতৈ রেমুণা বিতীর্ণৈ তদজ্ঞত্য রত্নালয়তাং প্রজাতি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা জিওর নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি প্রেমাবেশে কইল প্রভু নিত্য গীত স্তুতি। জিও নৃসিংহ মানে যে নরসিংহ আমরা দর্শন করছি সীমাচলম জিও নৃসিংহ, তো কর্মস্থানে এসে আবার বিশাখাপত্তনম ব্যাক করেছে। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ উগ্র অপনুগ্র এবায়াম সভক্ত নাম নিকেশরী কেশরীব শপথ নাম মন্যে মুসানু বিগ্রহম। এই মতো নানা শ্লোক পড়ি স্তুতি কইল নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। মহাপ্রভু নৃসিংহের সামনে স্তুতি করছেন আর পূজারী মালা প্রসাদ সব দিলেন। আমাদের সেদিন দিল না, মালা দিলেন প্রসাদ দিলেন সব। পূর্ববৎ কোন বিপ্র কইল নেমন্তন সেই রাত্রি তাহারহি করিল আগমন। আগের মতো কোন ব্রাহ্মণ মহাপ্রভুকে বাড়িতে নেমন্তন্ন করেছেন, তার বাড়িতে প্রসাদ গ্রহণ করে তার বাড়িতে থেকে সকালে উঠে প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে দিক বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে দিন রাত হাঁটছেন। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে। একদিনে আসেন নাই, কিন্তু আমরা একদিনে চলে এসেছি, কিন্তু মহাপ্রভু এসেছেন কত দিনে। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ তীরে বন দেখি স্মৃত হইল বৃন্দাবন। মহারাজ বললেন যে মহাপ্রভু গোদাবরীকে যমুনা মনে করে স্নান করেছেন, আর যমুনার গোদাবরীর তীরে জঙ্গল দেখে বৃন্দাবন ভাব হয়েছে, সেই জন্য এটাকে বলে দক্ষিণ বৃন্দাবন। মহারাজ বললেন দক্ষিণ বৃন্দাবন, বললেন মোর মন বৃন্দাবন। মহাপ্রভু বলেছেন সবার হৃদয়ে হৃদয়ে বৃন্দাবন তৈরি করতে হবে। তো আমরা যেরকম গোদাবরীর ওপারে ছিলাম, মহাপ্রভু গোদাবরী পার হয়েছেন। গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান ঘাট ছাড়ি কত দূরে সেই বনে কতক্ষণ করি নিত্য জ্ঞান। গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। মহাপ্রভু স্নান করেছেন যমুনা মনে করে। আমরা মহাপ্রভু এপারে স্নান করেছেন আর আমরা ওপারে গিয়ে স্নান করব, তাই না? মহাপ্রভু ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। মহাপ্রভু বসে আছেন ঘাট ছেড়ে একটু দূরে বসে হরিনাম করছেন, হরিনাম জপ করছেন। কিসের জন্য অপেক্ষা করছেন? রামানন্দ রায় আসবেন। হেন কালে দোলাই চড়ি রামানন্দ রায় স্নান করিবারে আইলা বাজনা বাজায়। বাজনা বাজায় মানে তিনি এখানকার ছিলেন, গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, তো তিনি আসছেন স্নান করতে। যেরকম কোনো ভিআইপি লোক কিভাবে আসবে? আগে বাজনা বাজিয়ে ব্রাহ্মণেরা বেদ মন্ত্র ধ্বনি সবই শুনে শুনে যেতেন, আর এখন বাজনা নেই, পুলিশের গাড়ির সাইরেন। এখন সব এদের ভয় বেশি। আগেকার দিনে সম্মান ছিল, গভর্নর মিনিস্টার, এখন সম্মান নেই। কি আছে? ভয় আছে। ভয়ে আগে পিছে পুলিশ বন্দুক নিয়ে যাবে। এখন ব্রাহ্মণ নেই, কি আছে? পুলিশ আছে। সেজন্য রামানন্দ রায় যখন এসছিলেন তখন একদম ভিআইপি গাড়ি, মানে তখন ভিআইপি গাড়ি মানে
পালকিতে করে আসছে, সামনে ব্রাহ্মণেরা বেদধ্বনি, এদিকে বিভিন্ন প্রকার মঙ্গল বাদ্য বাজাতে বাজাতে তিনি এসছেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল তিহ স্নানাদি তর্পণ। এবং স্নান করার সময় বিধি রয়েছে, যেরকম আমাদের ব্রাহ্মণ স্নানের সময় মন্ত্র পাঠ করে, জল স্পর্শ করে, গঙ্গা আহ্বান করে তারপরে স্নান করতে হয়, এবং স্নান মন্ত্র রয়েছে, তাই না? প্রভু তারে দেখি জানিল এই রাম রায়, তাহারে মিলিত প্রভুর মন উঠি ধায়। মহাপ্রভু বুঝতে পেরেছে রামানন্দ রায়, কেননা মহাপ্রভু যখন পুরী থেকে আসছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন আপনি দক্ষিণ ভারত যাচ্ছেন, রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন। সে একজন প্রেমিক ভক্ত, তার সঙ্গে দেখা হলে, কৃষ্ণ কথা আলোচনা হলে আপনি বুঝতে পারবেন। শূদ্র বলে তাকে দূরে সরিয়ে দেবেন না প্লিজ। কেন মহারাজও বললেন, তখনকার দিনে ব্রাহ্মণের মর্যাদা ছিল খুব বেশি, ব্রাহ্মণ ছাড়া আর বাকি সবাই ছিল শূদ্র, আর সবার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতেন ব্রাহ্মণেরা। যার জন্য আমাদের এই হিন্দু ধর্মের ভিতরে এতগুলো কি বলে সম্প্রদায় তৈরি হয়ে গেছে এই ব্রাহ্মণদের কারণে। কোনো কিছু হলে ব্রাহ্মণরা তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দিত, এক ঘরে করে দিত। রামানন্দ কি বলে আমাদের সুবুদ্ধি রায়কে করে দিলেন ব্রাহ্মণের, জাতিচ্যুত, সমাজচ্যুত, এই জন্য এত হয়ে গেছে। নাহলে তো একটাই জাতি ছিল। তো সেই জন্য রামানন্দ রায় সঙ্গে মিলিত হওয়ার জন্য বারে বারে অনুরোধ করলেন। তো তখন তিনি বুঝতে পেরেছেন এই রামানন্দ রায়, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য চলে যাবেন, কিন্তু তখনও ব্রাহ্মণদের একটা প্রভাব আছে না। মহাপ্রভু গেলেন না, মহাপ্রভু ধৈর্য ধরে থাকলেন। তাহারে মিলিতে প্রভু মন উঠি ধায়, তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। জ্যোতির্ময় সন্ন্যাসী বসে মহাপ্রভু সেখানে হরিনাম করছিলেন। কিরকম জ্যোতি ছিল মহাপ্রভুর গায়ে? সূর্য শত সমকান্তি অরুণ বসন। কত সূর্য? 100 সূর্যের তেজের মতো তেজ ছিল মহাপ্রভুর গায়ে। আর গায়ে কাপড় ছিল অরুণ বসন। অরুণ বসন মানে কিরকম? সকালে সূর্য উঠে যেরকম লালি আভা, সেই রকম তার বসন ছিল মহাপ্রভুর গায়ে। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। বিশাল শরীর মহাপ্রভু ছিল, প্রকাণ্ড শরীর আর অরুণ লোচন। মহাপ্রভুর চোখ ছিল অনেক বিস্তৃত, কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ। তাহে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, তিহ কয়ে হৌম দাস শূদ্র মন্দ। তুমি রামানন্দ রায়? তো রামানন্দ রায় বলছে, হ্যাঁ আমি শূদ্র অধম রামানন্দ রায়। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন। দৃঢ় আলিঙ্গন, কিন্তু জোরে জড়িয়ে ধরেছে। প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। দুজনের আলিঙ্গনে প্রেমাশ্রু জলে সিক্ত হয়ে একদম দুজন অচেতন হয়ে গেলেন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। সেদ স্তম্ভ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ। কেউ ভালো করে কৃষ্ণ নাম করতে পারছেন না, অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করে গদগদ কৃষ্ণবর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। কি বিচার করছেন? এই ব্রাহ্মণ সন্ন্যাসী
এই শূদ্র রামানন্দ রায়কে আলিঙ্গন করলো কেন? বললাম না ওই সময় বিচার ছিল। এ তো সন্ন্যাসী তেজ দেখি ব্রহ্ম সব, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করে না ক্রন্দন। ই আবার কোন সন্ন্যাসী? দেখতে তো এত জ্যোতির্ময়, একজন শূদ্রকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, এটা আবার কিরকম বিচার? এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির। আর আমাদের যে মহারাজ রামানন্দ রায়, এটা পণ্ডিত ব্যক্তি, মহাপণ্ডিত গম্ভীর, সে আবার একটা সন্ন্যাসীকে দেখে সেও এরকম হয়ে গেল কেন? ব্যাপারটা কি? এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। মহাপ্রভু বুঝতে পেরেছেন এরা অন্যরকম ভাবছে, মহাপ্রভু একটু স্থির হয়ে গেলেন। সুস্থ হইয়া দুহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা,